আপনি বোঝেন না, আপনার মাথায় জ্ঞান নাই। এটি তো শরমের কথা, মুখ দিয়ে ভাঙ্গি করতে লজ্জা হরে। তারপরেও করছি, আমি কিছুক্ষণের জন্য আপনার বউয়ের জামাই হব। আপনি তাহলে রাজু সাহেব আমাদের মিরপুর থানার নতুন ওসি? জি এমপি সাহেব, জি আমি নতুন ওসি। ঘটনাটা কি বলেন তো রাজু সাহেব? একেবারে দিনের দিন ওসি মোবারকরে ট্রান্সফার করে আপনার এখানে নিয়ে আসা হলো, বিষয়টা স্পষ্ট না। ওসি মোবারক ও শালা একটা বুয়া, এর লেগে ওরে দিনের দিন বদলি করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, হতে পারে হতে পারে। তা আমার সাথে আপনি দেখা করতে এসেছেন জেনে আমি খুব আনন্দিত হইছি, বুঝছেন? হয় হয়, আনন্দিত তো ওরই কথা। নতুন ওসি আইছে থানায়, আবার সে আপনি বলানোর আগেই আপনার সাথে দেখা করতে আইছে। এটা তো একজন এমপির জন্য বড় খুশির কথা, নাকি? রাইট রাজু সাহেব, রাইট, আপনি একদম ঠিক বলেছেন। শোনেন ডুঙ্গি নেতা, মাননীয় এমপি মহোদয়, আপনার সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করবার আসি নেই, বুঝছেন? আমি জানকারি নিবার আইছি। আপনি আমার কাছে সৌজন্য সাক্ষাৎ দিতে না এসে জানকারি নিতে আইছেন মানে? এর মানে কি? ওইসব মানে ফানে আমার কথার মাধ্যমেই আপনি বুঝে ফেলাবেন। এখন আপনি বলেন, মিরপুর বস্তির ব্যাবলারে কি আপনি চেনেন? জি ওসি সাহেব, ব্যাবলার সম্পর্কে আমি অবগত। ওই ব্যাবলা কি আপনার লোক? না 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 না, ব্যাবলা আমার লোক না, আমার লোক না। ব্যাবলা আপনার লোক না, এটা আপনার মহিতি আমি জানলাম। এখন আমি তদন্ত করব, আর তদন্ত করতে যাই যদি আপনার নাম বাইরে হয়ে আসে, তাহলে আপনি এমপি সাহেব আর যেই হন, আপনার খবর আছে এইটা আমি আপনার এখানে বসেই জানাইয়ে যাচ্ছি। ক্লিয়ার? আপনি কি রাজু সাহেব আমারে থ্রেট করলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি কি কথা করছেন এমপি সাহেব? আমি কেন আপনারে থ্রেট করতে যাব? আপনি একজন পার্লামেন্ট মেম্বার, আপনারে কি থ্রেট করা আমার সাজে? আপনিই বলেন। ব্যাবলা হারামজাদা হচ্ছে একটা সিরিয়াল রেপিস্ট। সে মিরপুর 10-এর বস্তিতে তার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে একা তো আর এই রাজত্ব কায়েম করে নাই, নাকি? তার পিছনে অবশ্যই বামাল আছে। এখন সেই বামাল আপনি কিনা, এটাই তদন্ত করার জন্য কিংবা টোকা দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। কিন্তু আমি এডে একদমই বুঝে উঠতে পারতেছি না যে আপনার এলাকায় সে এই ধরনের কর্মকাণ্ড করতেছে বিগত কয়েক বছর ধরে, আর আপনি এমপি হয়ে কোনো পদক্ষেপ নেননি। এটা সন্দেহজনক। আপনি কেন তারে বধ করার জন্য কোনো কল কাটি নাড়েন নাই? এটা আমার মনের মাঝে উকি দিয়েছে। শোনেন রাজু সাহেব, আপনার অচেন আইনের লোক, আমি আইনের দিকে তাকিয়েই কিছু করি নাই। কারণ আইন তো আছে, এর ভিতরে আমার নাক গলানোর কি দরকার? আপনি কি বুঝতে পেরেছেন আমার বিষয়টা? আমি যা বুঝার বুঝেছি, আপনি একজন এমপি হয়ে আপনার এলাকায় অঘটন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এইসব ঘটতেছে, আপনি সেটা থানায় না জানায় থানাওয়ালাদের দিকে তাকিয়ে আছেন। তারা কি করে, এটা খুবই সন্দেহজনক। যাই হোক, আপনার সাথে কথা শেষ, আমি আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তী সাক্ষাৎ কেমন হয় সেই জন্য অপেক্ষায় থাকুন। শালার, আমি একটা জিনিস বুঝলাম না, এই ওসি কি আমার থ্রেট করে গেল নাকি ভয় দেখাই গেল? কিছুই তো বুঝলাম না। মাথার উপর দিয়ে চলে গেল। মাথার উপর দিয়ে জায়গা যাওয়ার গেছে, যাইগ্য উনি আমার কি, আমার হাত নাই, আমার পাও নাই, আমি যারা হাত পাও। ও দিলদার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনি কে? আপনার তো চিনলাম না। কি বলেন দিলদার ভাই, আপনি আমারে চেনেন না? এটা কোনো কথা? আরে আপনি যে বস্তিতে থাকেন, ওই বস্তি তো আমার কন্ট্রোলে। আরে আমি হচ্ছি ব্যাবলা, ব্যাবলা। কি কি বললেন আপনি? আপনি ভেবলা ভাই? হাই 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 রে, কি করব, চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মাপ চাওয়ার কিছু নাই ব্যাবলা ভাই, ওইটা কোনো বিষয় না। আমি আপনার উপরে আসলে সন্তুষ্ট হইছি। আপনার তো বিরাট কপাল। কি যে বলেন না ভেবলা ভাই, আমি বুঝতে পারলাম না। আমার উপর আপনি সন্তুষ্ট হয়েছেন কি কারণে? আর আমার কপাল কিভাবে বিরাট, একটু বুঝাইয়ে বলেন। আমি সামান্য দুদলা।
দিলদার ভাই যে কি বলেন না, আপনি সামান্য দুধওয়ালা হলে হবে কি, আপনার তো বিরাট কপাল। আমি সন্তুষ্ট হইছি যে আপনি একটা সুন্দরী বোর জামাই, সেই জন্য। আমার বউ সুন্দর এটা আমার বিষয়, তা আপনি সন্তুষ্ট কেন? না মানে দিলদার ভাই, আপনার বউ না আমার মনটা না কাইরে নিয়ে গেছে। আপনার বউরে আমার পছন্দ হইছে, তা আমি চিন্তা করতেছি আজকে আপনার বউর সাথে একটু সময় কাটাবো, আপনি যদি আপত্তি না করেন। মানে কি বেবলা ভাই, একটু বুঝাইয়া বলেন, আমি তো ক্লিয়ার বুঝে উঠতে পারতেছি না। আপনি আমার বউর সাথে সময় কাটাতে চান, এর মানে কি? আপনি বোঝেন না, আপনার মাথায় জ্ঞান নাই। এটি তো শরমের কথা, মুখ দিয়ে ভাঙ্গি করতে লজ্জা হরে। তারপরেও করছি, আমি কিছুক্ষণের জন্য আপনার বউয়ের জামাই হব, বুঝছেন? আপনি কিছু কবেন না। মুখ সামলায় কথা বলেন বেবলা ভাই, এই ধরনের কথা ফার্দার আপনি আর আমারে বলবেন না। আমি দুধওয়ালা হতে পারি, কিন্তু আমাদের মান ইজ্জত আছে, বুঝছেন? আমরা মান ইজ্জত নিয়ে চলাচল করি। এই ধরনের কথা যদি আপনি আরেকবার বলেন, তাহলে আপনার নামে আমি থানায় কমপ্লেইন করব। ও মা গো মা, দিলদার ভাই কয় কি, উনি বলে থানায় যাবি? থানালার আমার নম্বা ছেড়বি, নম্বা। এতকাল কেউ কিছু শিখতে পারি নাই, আপনি কিছু কলি তাও শিখতে পারবি না নে। আমার কথা হচ্ছে, আপনার বোর জামাইতি চাইছি, আমি জামাই আজকে হবই। আমি আজকে রাত্রি আপনার বাড়ি যাবানি, বেশি উড়তার করেন না, বুঝছেন? যদি তাল বাহানা করেন তাহলে কিন্তু আপনারে খতম করে দেবো। অনহনেন দিলদার ভাই, আপনি বাড়িতে যান, যাইয়ে আপনার বউরে নাইয়ে দিয়ে গোসল করে বউ সাজে বসে থাকতে কন। আমি রাত্রি আসবানি, টুকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিয়েন, বুঝছেন? যান, সেই সামনে তো যান এখন। স্যার, শুনলাম আপনি ডুঙ্গি নেতা মানে এমপি সাহেবের ওখানে গেছিলেন, বিষয়টা কি সত্য? হয় হয়, গেছিলাম, এডে সত্য ঘটনা। তা স্যার, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আপনি আজকেই এই থানায় জয়েন করলেন, আমাদের যে পুরাতন ওসি আছে তারে বিদায় করলেন, তার বদলি হয়ে গেল দিনের দিন। তারপরে তার গায়ে আপনি হাতও তুললেন, এরপরে আবার গেলেন এমপি সাহেবের কাছে। এমপি সাহেব কি আপনার প্রাক্তন পরিচিত কেউ? হলো এসআই না, আমার পরিচিত কেউ না, আমি তদন্তের সাথে গিয়েছিলাম। বলেন কি স্যার, আপনি আজকেই কেবলমাত্র থানায় জয়েন করছেন, আর আজকে জয়েন করেই আজকেই চলে গেছেন এমপি সাহেবের কাছে তদন্ত করতে? বিষয়টা কি একটু খুলে বলেন তো। আপনি কি মিরপুর বস্তির ওই ব্যাবলারে চেনেন? জি স্যার, জি। ব্যাবলা হারামজাদারে আমি চিনি, অত্যন্ত বাজে লোক, ডিয়ারিং। ও কত বড় ডিয়ারিং, ওর বল বেয়ারিং আমি খুলে পালাবানি পিটিয়ে। আমার নাম রাজু খাটাস, ইন্সপেক্টর রাজু খাটাস। আমার ভয়ে সব কাঁপে। হ্যাঁ, এখন আপনি বলেন, ওর সাথে কি এমপি সাহেবের কোনো সখ্যতা আছে, কিংবা এমপি সাহেব কি ওরে কোনো প্রশ্রয় দেয়? ও কি এমপি সাহেবের লোক নাকি? আমার কাছে স্যার তেমন কিছু মনে হয় না যে ওনার সাথে ওই ব্যাবলার কোনো সম্পর্ক আছে, কিন্তু হতেও পারে, বলা তো যায় না। রাজনীতিবিদ আর গুন্ডা দুইজনেরই দরকার আছে, কেউ কারোর চাইতে কম যায় না, বুঝছেন? এখন রাজনীতিবিদদেরও তো আর অমনে চিনা যায় না, ওরা কোন দিক দিয়ে কি করে এটা আসলে তল পাওয়া মুশকিল। বিষয়টা রহস্যময় ও জটিল। এমপি সাহেবের সাথে কথা বলে আমার মনে হলো যে ব্যাবলার সাথে আসলে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার কথা হচ্ছে ব্যাবলা কিভাবে এরকম ত্রাসের রাজত্ব কায়েম করতেছে মিরপুর 10-এর বস্তিতে, এই বিষয়টা আপনি কি আমার একটু ক্লিয়ার করবেন? স্যার, আপনি আমার থেকে বড় অফিসার, বিচক্ষণ, আপনি তো ভালো করেই জানেন যে তিরাশের রাজত্ব কায়েম করতে হলে হয় পুলিশকে হাতে রাখতে হয়, না হয় রাজনীতিবিদকে হাতে রাখতে হয়। এখানে আমার জানা মতে আমাদের আগের যে ওসি ছিল, মানে যাকে আপনি বদলি করে এখানে আসলেন, তার সাথে ব্যাবলার খুব দহরম মহরম ছিল, বুঝছেন? ওই পিঁপড়ে আর চিনির সম্পর্ক যেরকম ওই রকম আর কি, দহরম মহরম। আমি প্রায় নিশ্চিত যে ওই ব্যাবলা আরামজাদা ও তিরাশের রাজত্ব কায়েম করছে প্রশাসন রে পকেটে বইরিয়ে, আর রাজনীতিবিদ হয়তো থাকলে থাকতেও পারে, না থাকলেও না থাকতে পারে। যাই হোক, আমি ওরে দেখে ছাড়বো, ওকে আমি ঝেটিয়ে বিদায় করব এই 10 নাম্বারের তে। আরে 10 নাম্বারে তোরে ঝাঁটিয়ে কোথায় বিদায় করব? ওরে আমি জেলখানায় বরবো। হ্যাঁ, ওর
ওরে আমি কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আপনি আমার সাথে থাকেন। জি স্যার, জি, আমি আপনার সাথে আছি। আপনি বললে আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই। আপনি যদি বলেন আর কি। আমার এখনো বিয়ে হয়নি। আরে ম্যাডাম, এইসব প্রেম প্রীতির কথা আসতে বলেন, আশেপাশের মানুষজন শুনে ফেললি মান ইজ্জত আর থাকবি না নে। তা আপনি সিঙ্গেল, আমিও সিঙ্গেল, চাইলে আমরা ডাবল হতেই পারি, কোনো ব্যাপার না বুঝছেন। আমার আপনাকে পছন্দ হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি যেহেতু রাজি আছেন তাহলে আমরা শীঘ্রই বিয়ে করব ইনশাল্লাহ।